পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আপনার বাচ্চা কি পড়াশোনার মনোসংযোগের অভাব? পড়তে বসতেই চাইছে না, পড়ার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন। প্রথমে দেখুন তো আপনার বাচ্চা বিছানায় পড়ছে কিনা। কারণ বিছানায় যদি পড়তে বসে তাহলে পড়াশোনার প্রতি মনোসংযোগের প্রভাব কিন্তু সেইভাবে দেখতে পাবেন না, যতই চেষ্টা করুন। এবার প্রশ্ন হচ্ছে যে কেন স্যার, কেন বিছানাকে আমরা ব্যয়স্থানে হিসেবে ধরি, শয্যা হিসেবে ব্যয়স্থান হিসেবে দ্বাদশকে আমরা বিছানা হিসেবে ধরি। তাহলে পড়াশোনার মনোসংযোগের অভাব কিন্তু এই বিছানার মধ্যে তৈরি করা থাকে। প্রথমে চেষ্টা করুন বাচ্চাকে বিছানাটাকে ছাড়াবার, বিছানা থেকে টেবিল চেয়ার বা মেঝেতে পড়তে বসান, কিন্তু খেয়াল রাখবেন তার উপরে যেন কোনো কারণে বিম না থাকে। বিমের নিচে কিন্তু বাচ্চাদের পড়াতে বসবেন না ফার্স্ট। এছাড়াও অনেক বাচ্চাদের দেখা যায় যে মোবাইলের প্রতি আসক্তটা বেশি। নানা রকম ভাবে সেই মোবাইলের প্রতি, সেই কার্টুন দেখায়, যে কোনো জিনিস, বাচ্চাদের মনোবৃত্তিটা ওই জায়গায় বেশি প্রবেশ করে যাচ্ছে। কেন? ইন্টারনেটের কারক গ্রহ হচ্ছে রাহু সেই জায়গাটাকে প্রভাব বিস্তার করে ফেলছে। তাই পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব। এই জায়গাগুলোকে একটু খেয়াল করুন। আমরা বাবা মা অনেক জায়গায় ভুল সিদ্ধান্তের শিকার হয়ে যাই। আমরা অনেক সময় বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিই, কারণ সেই জন্য ডিস্টারবেন্স জায়গাটা না তৈরি করতে পারে, সে চুপচাপ যাতে থাকে, তার জন্য আমরা মোবাইল দিয়ে দিই। এই মোবাইল দিতে দিতে তাদের মাইন্ডের মধ্যে ক্রিয়েট করে যাচ্ছে সেই মোবাইলের কিছু গেম, আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় প্রবলেম ক্রিয়েট করছে পড়াশোনার ক্ষেত্রে। মনোসংযোগ কোনোভাবেই দিতে পারছে না। এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। আবার অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে স্যার, পড়াশোনার প্রতি কারো কোনো প্রবলেম ক্রিয়েট নেই স্যার, পড়তে বলতে হয় না, রেজাল্টটা সেইভাবে আসছে না। এই প্রশ্নটা যখন করেন তখন আমরা পঞ্চম হাউসকে দেখি। কারণ ট্যালেন্ট, প্রতিভা, এই জিনিসগুলো কিন্তু পঞ্চম হাউস থেকে বিচার করা হয়। তাহলে সেই জায়গায় যদি প্ল্যানেটারি প্রবলেম থাকে তাহলে সেখানে কিন্তু তার পারফরমেন্সের কিন্তু অভাব দেখা যাবেই যাবে, এবং তার রেজাল্ট সবসময় যেটা আশা করবে তার থেকে কম নাম্বার বা ডিট্রেট করবে নাম্বারগুলো। এগুলো আমি দেখে এসছি। প্রতিটা মানুষকে আমি এইভাবে কার্যকারিতা করিয়েছি যে পড়তে বসতে গেলে ফার্স্ট বিছানায় পড়া যাবে না। আপনার ছেলে মেয়ে যদি বিছানায় পড়তে বসে, এটা একটা মারাত্মক ভুল আপনাদের। তাই সঠিক উপায় একটা বলে রাখলাম, যারা বিছানায় পড়ছে তাদেরকে আস্তে আস্তে টেবিল চেয়ারের দিকে নিয়ে যান, নাইলে মেঝেতে টেবিলের টুলের উপরে পড়তে বসান, কিন্তু বিছানা ছাড়তে বলুন। এটা একটা কার্যকারিতা। দ্বিতীয় কথা বলছি, যারা মোবাইল ঘাটাঘাটি করছে, মোবাইল নিয়ে করছে, এই মোবাইলটাকে ওর থেকে দূরে সরান। আর একটা ছোট্ট জিনিস, একটা উপায় বলতে পারি, কারণ সবসময় যে জ্যোতিষীর কাছে আসতে হবে, তান্ত্রিকদের কাছে পৌঁছাতে হবে, আমার ছেলে সমস্যায় পড়েছে, আমার ছেলে এই হয়েছে, তার জন্যই সব জ্যোতিষ তান্ত্রিকের কাছে পৌঁছাতে হবে, এইটা আমি মানি না। কিছু কিছু জিনিস তো আপনারা নিজেরাও প্রয়োগ করতে পারেন। দেখুন না রেজাল্ট পাওয়া যায় কিনা। আপনার বাচ্চা যদি একটু বড় হয় তাহলে প্রতিদিন 3 বার করে 1 থেকে 100, 100 থেকে 1, এই প্রসেসে 3 বার করে তারপরে ওকে পড়তে বসান। আবার পড়া শেষ করার পরে আবার ওই জিনিসটাকে করান, এবং টাইমিংটা দেখতে থাকুন। 1 থেকে 100 কত টাইমের মধ্যে বলছে, আবার 100 থেকে 1 যেতে কত টাইম লাগছে, এই টাইমিংটা ফলো করুন। এটাতে মারাত্মক একাগ্রতা তৈরি হয়। যাদের ছেলে মেয়েরা এইরকম ডিস্টারবেন্সের মধ্যে চলছে, তারা যদি এই জিনিসটা যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, যে প্রসেসটা আমি বললাম, আপনি দেখবেন অনেকটা ডেভেলপ আপনার ছেলে বা মেয়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি কিন্তু পছন্দ করি না যে সমস্যায় পড়লেই জ্যোতিষতান্ত্রিকের কাছে পৌঁছাতে হবে, আমি ভয়ও দেখাই না। আমি বলি বাড়িতে বসে অনেক কিছু উপায় করা যায়, এটা টোটকা নয়।
আমি টোটকার প্রোগ্রাম করি বটে, কিন্তু আমি এটা টোটকা বলছি না। এই জায়গাটাকে অনেক ব্যক্তিদের কাছে প্রয়োগ করিয়েছি, রেজাল্ট পেয়েছে তারা, সেই প্রয়োগটা আপনাদের কাছে ছড়িয়ে দিলাম মিডিয়ার মাধ্যমে, যাতে প্রত্যেকটা মানুষ যারা এই ধরনের সমস্যা বাচ্চাদের নিয়ে চলছে, তারা যদি এই উপায়টা করতে থাকে, তারা নিজেরাই অনেক ডেভেলপমেন্ট পাবে। এইবার ভালো ডেভেলপমেন্ট পাওয়ার জন্য তখন আপনি কোনো ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের শরণাপন্ন হতে পারেন। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, জ্যোতিষ আপনাকে ভয় খাওয়ায় না, জ্যোতিষ শাস্ত্র আপনাকে দেখায় না যে আপনার জীবনে এই ঘটনা ঘটবে, অবশ্যই ঘটবে, ভয় পাইয়ে দেয় না, আগাম বার্তা দেয়, ভবিষ্যতের আগাম বার্তা দেয়। এই ভবিষ্যতের কথাটা বলতে গেলে আমার এখানে একটু দ্বিধাবোধ আছে, কারণ ভবিষ্যৎ যেটা আপনিও দেখেননি, কিন্তু সেই ব্যক্তি দেখতে পারবে, কারণ যদি সেই জ্যোতিষ জানে সে বলতে পারবে। কিন্তু সেই ব্যক্তি কতটা জ্যোতিষ বা তন্ত্র জানে সেটা বুঝবেন কি করে? আমি যুক্তি তর্কের প্রোগ্রাম করছি না, আমি আপনাদেরকে সঠিক উপায়গুলো বোঝাবার চেষ্টা করছি। কারণ আপনারা তো বুঝতে পারবেন না যে সেই ব্যক্তিটা, সেই জ্যোতিষটা কতটা জানে, তন্ত্রটা কতটা জানে। তাহলে ভবিষ্যতের যে যে কথাগুলো বলছে সেই কথাগুলো যে মিলবে, এইটা আপনারা কি করে বুঝছেন? এটা তখনই বুঝতে পারবেন সেই ব্যক্তি যখন আপনার অতীতের ঘটনা কিছু তুলে ধরার চেষ্টা করবে, এবং আপনি দেখবেন যে সেই অতীতের ঘটনা সে টাইম টু টাইম বলার চেষ্টা করছে কিনা। যদি টাইম টু টাইমের কথাটা মিলিয়ে দিতে পারে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে এই ঘটনাটা ঘটা উচিত, আপনার জীবনে কি এটা ঘটেছে, আপনি বলেন হ্যাঁ এটা ঘটেছে, আপনার জীবনে এই এই প্রবলেম এই কয়েক 5 বছরের মধ্যে এসছে, এবং এইটা এই টাইম থেকেই শুরু হওয়ার কথা, এই টাইম থেকে পেয়েছেন, আপনি বলেন হ্যাঁ পেয়েছেন, তাহলে আপনি বুঝতে পারেন সেই ব্যক্তির ভবিষ্যতে যেটা আপনার বিষয়ে বলতে চলেছে সেটাও কিন্তু মেলার সম্ভাবনা অনেকটাই কিন্তু এগিয়ে আছে। তখন তাকে আপনি বিশ্বাস রাখতে পারেন, কারণ আপনি আপনার জীবনের সমস্যা থেকে মুক্ত হতে যাচ্ছে। জ্যোতিষতান্ত্রিকের কাছে তো মানুষ মুখ দেখতে যায় না, আমরা যেমন ডাক্তারের কাছে তো ডাক্তারের মুখ দেখতে যাই না, আমরা ডাক্তারের কাছে যাই রোগ সারাতে। তা জ্যোতিষতান্ত্রিকের কাছে মানুষ মুখ দেখতে যায় না, যেন মানুষ সমস্যায় পড়েছে, নিজেকে রিকভারি করতে পারছি না, নানা রকম চেষ্টা করছে, হচ্ছে না, তাই আপনাদের শরণাপন্ন হয়েছি। এটা ভয় খাবার কোনো শাস্ত্র নয়, কিন্তু আমি অনেকজনকে দেখেছি, এরকম অনেক জ্যোতিষকে বলতে শুনেছি, ভয় খাইয়ে দিয়েছে প্রথমেই। কেন কেন ভয় খাওয়াবোটা কেন? তাকে তার সঠিক জিনিস যদি থাকে তাকে বলুন, তাকে সেই জিনিসটা একদম সঠিক জিনিসটা তার হবেই না, ওটা ভয় খাইয়ে সেই জায়গায় প্রতিকার করানো হয়েছে। অনেক মানুষকে দেখেছি মাঙ্গলিক খণ্ডন হয়ে গেছে, জন্মকালীনই মাঙ্গলিক খণ্ডন হয়ে গেছে। কেন? মঙ্গল চতুর্থে অবস্থান করছে, লগ্নে অবস্থান করছে, অষ্টমে অবস্থান করছে, সপ্তমে করছে, দ্বাদশে করছে, সেটা দেখেই অর্ধেক জ্যোতিষটা বলা যায় মাঙ্গলিক। কিন্তু আমি দেখি যে মঙ্গল জন্মকালীন খণ্ডন হয়েছে কিনা। হ্যাঁ, আপনার মঙ্গল চতুর্থ থাকতেই পারে, হ্যাঁ আপনার মঙ্গল লগ্নে থাকতেই পারে, আপনার মঙ্গল সপ্তমে থাকতেই পারে, আপনার মঙ্গল দ্বাদশে থাকতেই পারে, অষ্টমে থাকতেই পারে, কিন্তু আমি দেখব যে সেই মঙ্গলটা তার খণ্ডন হয়েছে কিনা। আমি যখন বললাম যে আপনার মাঙ্গলিক দোষই নেই, বলছে কি বলছেন, ভালো করে দেখুন স্যার। আমি বললাম নেই, মঙ্গল আপনার চতুর্থে অবস্থান করছে, কিন্তু আপনার মঙ্গল কিন্তু খণ্ডন হয়ে গেছে, জন্মকালীনই আপনি খণ্ডন করে এসছেন। বলছে তাহলে স্যার অন্য জ্যোতিষরা বলছে তাদের অজ্ঞতা, তাদের অজ্ঞতা আপনাকে শিকার হয়েছেন। আপনি যেটা আপনি খণ্ডন করেছেন তার ভিতরেই আপনি প্রতিকার করিয়েছেন, কি রেজাল্ট পাবেন? ওটা তো আপনি রেজাল্ট আগে থেকে জন্মকালীন নিয়ে জন্মেছেন, তাহলে আপনার কিছু টাকা মিসইউজ হয়ে গেল, কিছুই বুঝতে পারেনি, কেন আপনার তো ওটা মঙ্গলে মাঙ্গলিক ছিল না। এই যে জায়গাটা, এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। বিভিন্ন যোগ নিয়ে আলোচনা করা হয়, রবি রাহু, শনি রাহু, এইসব যোগ নিয়ে আলোচনা করা। কি হবে এই যোগগুলো দিয়ে? ভয় খাওয়ানো হয়। শাস্ত্রটা ভয় খাওয়ানোর শাস্ত্র নয়, মানুষকে সমস্যা মুক্ত করার শাস্ত্র। আর আমি এটা দীর্ঘ 30 বছর ধরে এই একইভাবে মানুষকে ভয় খাইয়ে নয়, প্রকৃত বিচারের মাধ্যমে, প্রকৃত প্রতিকারের মাধ্যমে মানুষকে কার্যকারিতা দিয়ে এসেছি বলে দীর্ঘ 30 বছর এইভাবে মিডিয়ার বুকে কিন্তু একবারে সম্মানের সহিত কাজ করে যাচ্ছি।
এবং এই ফোর্সেই কাজ করে যাচ্ছি। আমার ফোর্সের মধ্যে কোনো কমজোরিতা নেই। কেন? আমার একটা কথা বলে, স্পষ্ট কথায় কষ্ট নেই, সোজা কথা ভাই। আপনি আমাকে অর্থ দেবেন, আমি আপনাকে কাজ করিয়ে দেব। আপনি যেই জায়গাটা দিচ্ছেন সমস্যা মুক্ত হওয়ার জন্য, আমার টার্গেট আপনাকে সমস্যা মুক্ত করা। হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন স্যার লটারির যোগ আছে, দেখে নেব, অবশ্যই কারো না কারোর ছকে তো লটারির যোগ থাকতেই পারে, আমি দেখে নেব। যদি দেখি না নেই, আমাকে অনেকে প্রশ্ন করে স্যার লটারি কাটবো, আইলা না আপনার যোগে তো নেই। বলছে স্যার আমি কাটি স্যার, কিছু লাগে না। লাগবে কি করে? আপনার কানেকশন নেই, লাগবে কি করে? বলে তাহলে স্যার কাটবো, আইলা না কাটবেন না। এবার যদি আপনি মাঝে মধ্যে কাটতে ইচ্ছে হয়, সে বছরে একবার কাটুন। এই যে জায়গাটা, আমি যদি বলি হ্যাঁ আপনার লটারির যোগ আছে, আপনাকে এই মুহূর্তে একটা যদি ঠিকভাবে যদি প্রতিকার করে দেওয়া যায়, আপনি কিন্তু কোটি টাকা মানুষ কোটি টাকা পেতেও পারেন। ব্যাস, আপনার ভিতরে রইল একটা বিশাল অর্থবান হওয়ার একটা মানসিকতা। কি করা যায় স্যার, কি করতে হবে? এই প্রতিকারগুলো করলেই কার্যকারিতা পাওয়া যাবে। করেছেন, কি পেয়েছেন? কি পেয়েছেন? তাহলে এটা প্রলোভনের শাস্ত্র নয়। প্রলোভন দেখিয়ে আপনার থেকে অর্থ নেবে, এটা কিন্তু সেই শাস্ত্র নয়। এটা প্রকৃত ঐতিহ্যের শাস্ত্র, যেখানে মানুষকে উপকার দেওয়া যায়। আর যারা মনে করছেন প্রকৃতভাবে নিজের উপকার নিজেই নেবেন, তাদের জন্য একটা কথাই বলছি, প্রকৃত মানুষ, পরিশ্রমী মানুষ, প্রকৃত মানুষ, যারা অন্য জায়গায় গিয়ে কার্যকারিতা পায়নি, সেখানে রেজাল্ট পেতে তারা আগ্রহী, তাদের জন্যই বলছি এই দুটো ফোন নাম্বার লিখে রাখুন, আপনার মোবাইলে সেভ করে রাখুন, কাজে লাগবে। আর যারা মনে করছেন সরাসরি এসে দেখা করবেন, দেখুন নিচ থেকে স্কল যাচ্ছে, যার যেখানে সুবিধে সেই অনুযায়ী আপনারা বুকিং করতে পারেন। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন কিন্তু এই মুহূর্তে আসতে পারবেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। আবারও বলছি, জ্যোতিষ শাস্ত্র, তন্ত্রশাস্ত্র কোনো ভয় খামানোর শাস্ত্র নয়। কেউ যদি আপনাকে ভয় খাইয়ে কিছু প্রতিকার প্রতিবিধান করে আপনার কিছু অর্থ আত্মসাৎ করে, সেটা দোষ সম্পূর্ণ তার। আমি আবারও বলছি, সেটা দোষ সম্পূর্ণ তার সঙ্গে জ্যোতিষ শাস্ত্রের কোনো কার্যকারিতা নেই। আমি অনেকেই আবার প্রশ্ন করে স্যার এইসব ফালতু সাবজেক্ট, স্যার এইসব সাবজেক্ট, আমি এই নিয়ে কিন্তু একবার প্রোগ্রাম করেছি। সবসময় কর্মই ধর্ম হয় না, কর্মের সাথে ভাগ্য। এই জন্য আমি বলি কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। আপনি কর্ম করবেন, তার সাথে ভাগ্য সাথ দিলে তাহলেই আপনি ফল সেইভাবে পাবেন। আর আপনার ভাগ্য ভালো আছে, তার সাথেও আপনি কর্ম করেন না, তাতেও আপনি ফল পাবেন না। তাহলে কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল, এই জায়গাটাকে আগে মানতে হবে। আপনাকে কি আমি কোটিপতি করিয়ে দিতে পারবো? আপনার কানেকশন, আপনি কোটিপতি হবেন। যদি আপনাকে আমি কোটিপতি করালাম বা সবাইকে আমি কোটিপতি করালাম, তাহলে তো আমি নিজেই কোটিপতি আগে হবো, আপনাদের কেন করাবো? এইটাকে বোঝার চেষ্টা করুন। লটারির যোগ স্যার একটা নাম্বার বলুন না স্যার, একটা নাম্বার বলুন না। আচ্ছা, যদি সেই নাম্বারটা যদি আমি বলে দিই, তাহলে তো ওই লটারিটা আমি কেটে নিতে পারবো, কারণ আমার কানেকশনে সেটা নেই। হতে পারে আপনার কানেকশনে সেটা আছে, তাই আপনাকে বলা হচ্ছে লটারি কাটতে পারেন। আর যাদের কানেকশনে তাদেরকে বলে দিই যে না, আপনি লটারি কাটবেন না, তাতে আপনার টাকাগুলো কিন্তু মিসইউজ হবে। এই যে জায়গাটা, এটার মধ্যে কোনো ভয় খামানো নেই, বাস্তব জায়গাটা শেখানো হচ্ছে। যারা বাস্তববাদী, যারা বাস্তব জায়গাটা জানতে চান, তারাই কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে, কার্যকারিতা পাবেন। আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।